হাজার টাকার রান্না কিভাবে ঘরে বসে অল্প খরচে আপনি রেডি করবেন আজকের ভিডিওতে সেই টেকনিকটাই আমি আপনাদেরকে শেখাবো। সো টেকনিক শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি অল্প কিছু পরিমাণে পোলার চাল যেটা হচ্ছে 50% সেদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে হচ্ছে ভেজিটেবলের জন্য আমি রসুনটাকে সটে করে নিয়েছিলাম এবং পাশাপাশি হচ্ছে হাফ সিদ্ধ করা সবজি এখানে ছিল হচ্ছে পেঁপে এবং গাজর, যেটা আমি অলমোস্ট এবং অলরেডি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম 50%। এটা আমি সটে করে নিচ্ছি একদম হাই হিটে। পাশাপাশি আমি এটার উপরে দিয়েছিলাম বাঁধাকপি এবং ক্যাপসিকাম। এই বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে হাই হিটে রান্না করে গ্রেভিটাকে ঘন করার জন্য আমি এখানে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে গ্রেভিটা খুব দ্রুতই ঘন হয়ে গেছে। এ তো আমার সবজি রান্না শেষ। এরপরে চলে আসলাম আমি রাইস রান্না করার জন্য। রাইস রান্না করার জন্য সেম ওয়েতে আমাকে কড়াইতে তেল দিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছিলাম। খেয়াল রাখবেন এই সব কাজই হচ্ছে আমাদের হাই হিটে করতে হবে। রসুনটাকে হাই হিটে একটু ভেজে নিয়ে এবং এর সাথে হচ্ছে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। চিকেনটাকে এবং রসুনটাকে হাই হিটে একটু সটে করে নিয়ে তার সাথে আমি অ্যাড করেছিলাম কিছু হচ্ছে সবজি। এখানে বরবটি এবং গাজরটা ছিল, যেটা আমি একদম হাই হিটে এটাকে আমি ভেজে নিয়েছিলাম। তো ভিডিওর অনেক জায়গায় হচ্ছে আমি আসলে লবণ দিয়েছি, কিন্তু ফুটেজটা নিতে ভুলে গেছি। আপনারা অবশ্যই লবণ দিবেন সবাই সবার স্বাদ মতো। এটাকে আমি হাই হিটে ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ঝুরি করে নিয়েছিলাম, কারণ হচ্ছে ফ্রাইড রাইস রান্না করতে ডিমটা দিলে টেস্টটা ভালো হয় এবং লুকটাও হচ্ছে খুব সুন্দর আসে, যার কারণে আমি একটা ডিম দিয়েছিলাম। এবং এই ডিমটা দেওয়ার পরও হচ্ছে আমি এটাকে খুব হাই হিটে ভালো করে রান্না করেছিলাম। সবশেষে আমি এখানে অ্যাড করেছিলাম বাঁধাকপি কুচি এবং হচ্ছে ক্যাপসিকাম, যেটা হচ্ছে সবার শেষে আপনারাও দিবেন, কারণ এটা খুব দ্রুত হচ্ছে কুক হয়ে যায়, যার কারণে সব শেষে দিয়েছিলাম। এখানে আমি কিছু গোলমরিচের গুঁড়া এবং হচ্ছে সয়া সস অ্যাড করেছি এবং সবশেষে অ্যাড করলাম টমেটো কেচাপ। আপনারাও হচ্ছে এটা অপশনাল, কেউ চাইলে অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে স্কিপও করতে পারেন। এবং ওই যে আমাদের 50% সেদ্ধ করা পোলার চালটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই তো আমার হয়ে গেল ঝরঝরা একদম সুন্দর হচ্ছে ফ্রাইড রাইস। এটা খেতে অসম্ভব পরিমাণে ভালো এবং এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গোলমরিচ এবং সয়া সস বাদে। তারপর চলে আসলাম আমি হচ্ছে চিকেন ভাজার জন্য। চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা হচ্ছে আমি ফুটেজ নেইনি। চিকেনটাকে আমি ভালো করে কুক করে নেব, মানে ভেজে কুক করে নিব। তারপর এটাকে আমি হচ্ছে সসের মধ্যে রান্না করব। তো আমার চিকেনটা এখানে কুক হচ্ছে, আর এপাশে আমি হচ্ছে আবারও সেই একই পদ্ধতিতে রসুনটাকে ভেজে নিচ্ছি এবং রসুন ভাজা শেষ করে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ এবং অল্প পরিমাণে সয়া সস। সয়া সস এবং টমেটো কেচাপ দেওয়ার পরে এরকম কিন্তু তেলটা টকবক করবে এবং হচ্ছে চার সাইডে ছিটিয়ে যাবে। ফাইনালি আমি দিয়ে দিলাম আমাদের সেই ভেজে রাখা চিকেনগুলো। এভাবে আপনারা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে খাবেন, আশা করি এইটার টেস্ট অনেক বেশি মজা হয়। আপনি চাইলে শুধু চিকেনটা ফ্রাইও করতে পারেন, বাট আমার কাছে মনে হয় এভাবে খেলে টেস্টটা আরও দ্বিগুণ হয়।